যেই সূরার নাম সূরায়ে আসর। সূরায়ে আসর দেখতে ছোট, কিন্তু ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে সবার চাইতে উপরে। আমাদের চিনাগের ভাষায় একটা কথা আছে, দান্না মরিচ কিন্তু বড়ই ঝাল। আল্লাহ এমন একটা সূরা দিয়েছেন, যেই সূরাকে নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রেমের একটা কথা বললেন, যদি কখনো মানুষ ইসলামকে ভুলে যায়, ভুলে যাওয়ার কারণে যদি কোরআন যদি চলেও যায়, কোনো মানুষের কলবে যদি সূরা আসর থাকে, ওই আল্লাহর বান্দা নতুনভাবে আবার ইসলাম প্রচার করতে পারবে। তাহলে বোঝা যায় সূরা আসরের ফজিলত, সূরা আসরের বরকত, সূরা আসরের নিয়ামত বড়ই ফজিলত। নামাজের মধ্যে যারা তাড়াহুড়া অবস্থায় থাকে, তারা নিয়ত করে না, হুজুরকে একটু বলো সূরা আসর আর সূরা কাউসার পরে যেন নামাজটা শেষ করে দেয়। কিন্তু আল্লাহ বলছেন এমন একটা সূরা আমি দিলাম, কোরআন যদি চলেও যায়, কোরআন যদি, যেমন উদাহরণ, কোরআন কখনো যাবে না, কখনো পড়বে না, এমনি একটু বোঝার জন্য উদাহরণ, কোরআন যদি কখনো আমাদের থেকে হারিয়ে যায়, সূরা আসরের মাধ্যমে ওই কোরআনকে আবার প্রকাশ এবং প্রচার করা যাবে। কত বড় ফজিলত! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের কসম করলাম। আল্লাহ ফজর তো আছে, জুহুর তো আছে, মাগরিব তো আছে, এশা তো আছে, আপনি আসরের কেন শপথ করলেন? আল্লাহ বলছে বান্দা সবকিছুর মালিক আমি আল্লাহ। আমি দুপুরের কসম কেন করলাম? কারণ বান্দাকে বোঝানোর জন্য, ও বান্দা, দুনিয়া এবং আখিরাত, হায়াত এবং মওত আমি আল্লাহর, শুনে রাখ। সূরা আসরের কসম নিয়ে কেন বললাম? কারণ সূরা আসর কাকে বলে? বান্দা ডাক দিয়ে বলে, যখন বিকাল গিয়ে, যখন সূর্য চলে যায়, অন্ধকার চলে আসে, ওই সময়কে আমরা আসর বলি। ওই সময়কে, কথা বুঝবেন, এটা তাফসীর। তাহলে কেন আল্লাহ বলছে তুই অহংকারের জায়গা কোথায় পাবি, চলবি কিভাবে? আমি আল্লাহ আসরের শপথ কেন করলাম? কারণ আমি আল্লাহ বান্দাকে বোঝানোর জন্য যে সূরা আসর মানি মাগরিবের অতিময় সময়, সূর্য ডুবানোর সময়। কারণ তোদের যখন আমি আলো দিব, আলো দেখবি, যখন অন্ধকার চলে আসবে, তোদের চোখে অন্ধকার চলে আসবে। অর্থাৎ বোঝা যায় সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক। এজন্য আল্লাহ আসরের শপথ নিয়ে বললেন। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল ইনসানা, আপনাকেও বলা হয়েছে, আমাকেও বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষদেরকে বলা হয়েছে লাফি খুসরিন। অবন্দা তোরা চলবি, তোরা হাঁটবি, কিন্তু তোরা ধ্বংসের পথে। কিসের পথে? ধ্বংসের পথে, লাঞ্ছিতের পথে। কারণ সব কিছু আমি মালিকের। সমস্ত আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বলে লাফি। এটা লামে তাকিদ। এটা কি? যারা নাহুমির পড়েছেন, হেদায়া পড়েছেন, সরফ পড়েছেন, মুনসাইব পড়েছেন, আলিম ফাজিল কামিল হাদিস, ওই লাফিকে বলা হয় লামে তাকিদ। লামে, অবশ্যই তোমরা ধ্বংসের পথে চলে যাবে, অবশ্যই তোমরা লাঞ্ছিতের পথে চলে যাবে। আল্লাহ, আমরা লাঞ্ছিত হব,
আমরা ধ্বংস হব। এটার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে শুধু ইমানদার হলে হবে না, শুধু আদর্শবান হলে হবে না। ইল্লাল্লাযিনা, মালিক ডাক দিয়ে বলে ইল্লাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা শুনে রাখো, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছো, সুবহানাল্লাহ বলো, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। এখন তুমি নামাজও ভালো, ইবাদতেও ভালো, তাসবিহও ভালো, আদর্শতেও ভালো, মানুষের দিক দিয়েও ভালো, ন্যায় বিচারের দিকেও ভালো, কিন্তু নিজের জন্য ভালো। কিন্তু তুমি একজন ইমানদার হওয়ার পরেও নিজের জন্য ভালো। কখনো মানুষ দোকানে মাপ কম হয়েছে, কখনো তুমি বড় নাই, রিক্সাওয়ালাকে ভাড়া কম দিয়েছে, তুমি সেখানে বিচার করো নাই। গরিবকে আঘাত করা হয়েছে, সেখানে তুমি বিচার করো নাই। হাত দিয়ে জুলুম করা হয়েছে, মজলুম অসহায়দেরকে জুলুম করার পরেও আপনি কোনো বিচার করেন নাই। আল্লাহ বলছে তোমার দিক দিয়ে তুমি ভালো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মালিকের বান্দাদেরকে কষ্ট দেওয়ার পরেও, ফাল্লাতে মাল বাড়ি করার পরেও, জুলুম করার পরেও, ধন সম্পদ খাওয়ার পরেও তুমি বিচার করো নাই, হক বিচার করো নাই, তাহলে তোমার ভালো আমলগুলো ধ্বংসের পথে চলে যাবে। লাফি খুসরিন, লাফি লামে তাকিদ, লাফি খুসরিন, ধ্বংসের পথে চলে যাবে। আর তুমি যখন নিজেও ভালো, আবার মানুষের জন্য ভালো, মানুষের চোখের পানি দেখলে আল্লাহর দেওয়া জবান বন্ধ করো নাই, মানুষের কষ্ট দেখলে আল্লাহর দেওয়া হাত তুমি বন্ধ করো নাই। সবগুলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মালিকের দিকে দেখে হকের পক্ষে পরস্পর সহযোগিতা করেছো, হকের পক্ষে পরস্পর সহযোগিতা করেছো। একজন মানুষ যখন নিজে ভালো, নিজে আজান দিলে মসজিদে, 3টা বাজলে তাহাজ্জুদে, জিকির আজকার ইবাদত সংসার একা একা, ওই মানুষের কোনো শত্রু নাই। আর যখন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ন্যায় বিচারের জন্য জবানটা খুলবেন, হাতটা চালু করবেন, পাটা দিয়ে হাঁটবেন, কথা বলবেন হকের জন্য, ওই সময় একজন দুইজন নয়, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আপনার দুশমন হয়ে যাবে। ঠিক না ভাইজান? যখন আপনি হকের কথা বলবেন, যখন আপনি দোকানের মানের মধ্যে যখন বেজাল দেখবেন কথা বলবেন, যখন আপনি কোনো জুলুমকারীদের উপর কথা বলবেন, যখন সম্পদ খানে ওয়ারা ওদের সাথে কথা বলবেন, দেখবেন ডানেও শত্রু বামেও শত্রু। এটা আল্লাহ বলছেন। হ্যাঁ, তোমার শত্রু লাগবে, সামনেও লাগবে, পিছনেও লাগবে, সব দিকে লাগবে। আর আমি আল্লাহ বলে দিলাম, ওই সময় তোমরা নাহুশ হইও না, নিজেকে দুর্বল মনে করিও না, অসহায় মনে করিও না। ওয়া তাওয়াসাউ বিস সবরি, আমি আল্লাহ বলে দিলাম ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আপনি আল্লাহর বান্দা, আপনি নিজেই ভালো হলেন, নিজের জন্য চিন্তা করলেন, নিজেকে অনেক গভীরভাবে মহব্বত করলেন, কিন্তু আপনি মানুষের চোখের পানির মধ্যে আপনার চোখের পানি পড়ে না, মানুষকে কষ্ট দিলে আপনি কষ্ট পান না, মানুষের সম্পদকে ফেললে আপনার কোনো মাথা ব্যথা নাই। একটা বেহক কথা হচ্ছে, সেখানে আপনি হক কথা বলেন নাই। একটা অন্যায় কাজ করা হচ্ছে, সেখানে আপনার জবান বন্ধ ছিল। তাহলে এই দিকে আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে না। আপনি নিজেও ঠিক এবং ন্যায়ের জন্য নিজের জবানের
ধ্বনির আওয়াজে মানুষকে যখন আপনি সহযোগিতা করবেন, মানুষের চোখের পানি আপনার বুকে নেবেন, আপনার প্রত্যেকটা বিষয় কাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে। তাহলে আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ বলে দিলাম, এখন গবেষণা করলাম আমার আল্লাহর ইয়াসিনকে, আমার আল্লাহর তাহাকে, মানুষকে আল্লাহ ইসলাম দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা এখনকার যুগে নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ ইসলামের দাওয়াত দিতে বলেছে, কিন্তু আল্লাহ পরিপূর্ণ করে নাই। ওই সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই। যখন 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনায় সোমবার সোনার মদিনা তশরীফ এনেছে, আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনও পাঠাইলাম এবং কি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে পরিপূর্ণ, সোনার মদিনা আসতে দেরি, আল্লাহ ডাক দিয়ে বলে ইসলাম পরিপূর্ণ করলাম। ইসলামিক স্কলাররা বলে দিলেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। সোনার মদিনা আসতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করতে দেরি করে নাই। এখন বলেন, আদম আলাইহিস সালামের যুগেও আল্লাহ ডাক দিয়ে বলে ইসলামের খেদমত করো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ইসলামের খেদমত করো, কিন্তু মালিক বলে আমি সবার সময় বলেছিলাম তাওহীদের আলোচনা করতে, আমি সবার সময় বলেছিলাম ইসলামের আলোচনা করতে, কিন্তু আমি যার জন্য দেওয়ানা, যার জন্য পাগল, যার জন্য মহব্বত, আমি সোনার মদিনার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ইসলাম দান করলাম। এখন আসেন, ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, নবী ইসলাম কিভাবে দিলেন? আমার নবী তো একজন ব্যক্তি ছিলেন, আমার নবী তো ওনারও তো গোষ্ঠী ছিল, ওনারও তো সমষ্টি ছিল, ওনারও তো সমাজ ছিল, ওনারও তো সংসার ছিল, ওনারও তো সংসার ছিল, ওনারও তো পুত্র ছিল, ওনারও তো নাতি ছিল, ওনারও তো মেয়ে ছিল, ওনারও তো বন্ধু ছিল। রহমতুল্লিল আলামিন বলে ইসলাম ডাক দিয়ে বলে তিনটা জিনিসকে, তিনটা বিষয়কে আল্লাহ রব্বুল আলামিন বড়ই পছন্দ করে, ওই তিনটা জিনিসকে ইসলাম বুকে ধারণ করেছে। ইসলাম বলেন, ইসলাম বুকে ধারণ করেছে। তিনটা জিনিস, এগুলা কি? এক নম্বর হলো ব্যক্তি, এক নম্বর হলো, দুই নম্বর হলো গোষ্ঠী, তিন নম্বর হলো সমষ্টি। তাহলে বোঝা যায় ব্যক্তি মানে নিজের জন্য সংগ্রাম করা। সুবহানাল্লাহ বলে, এ কথাগুলো পাবেন না, অনেক গবেষণা করে এনেছি, একটু মনোযোগ। তাহলে ব্যক্তি মানে কি? নিজের জন্য সংগ্রাম করা। ইসলাম তিনটা জিনিসকে নিয়ে ইসলাম ভালোবাসে, তিনটা বিষয়কে ইসলাম গ্রহণ করবে। এই তিনটা বিষয় যাদের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, সমষ্টির মধ্যে নাই, গোষ্ঠীর মধ্যে নাই, ওই তিনটা বিষয় না থাকলে আমার আল্লাহ আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করবে না, বান্দা হিসেবে। এখন আমি প্রশ্ন করলাম, আল্লাহ রে, আপনি তো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম দান করেছেন, ও মালিক ইসলামে কি ব্যক্তি আছে? মালিক বলে হ্যাঁ। মালিক ইসলামে কি গোষ্ঠী আছে? আল্লাহ বলে হ্যাঁ। ইসলামে কি সমষ্টি আছে? আল্লাহ বলে হ্যাঁ। এখন ব্যক্তি কাকে বলে? ব্যক্তি মানে আমি, আপনি, আমি আপনি। আগে নিজে ঠিক করতে হবে, তারপরে অপরকে ঠিক করতে হবে। আমার নবী বিবাহ করলেন, বিবাহ করে আমার নবী স্ত্রীকে দেখাইয়ে দিলেন, ও
ওই স্ত্রীরা বলো না আমি জামাই হিসেবে সেরা, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সন্তান হলো, আমার নবী ডাক দিয়ে বলে সন্তান বলো না আমি বাবা হিসেবে সেরা। আমার নবীর নাতি হলো, আমার নবী বলে ও নাতি ইমাম হুসাইন বলো না আমি কে, আমার নানো ভাই নানা হিসেবে সেরা। তাহলে মেয়েও বলে বাবা হিসেবে সেরা, স্ত্রী বলে জামাই হিসেবে সেরা। আমার নবী লেনদেন করলেন, লেনদেনের মধ্যে মুশরিকরা বলে আলামিন, সুবহানাল্লাহ বলেন। মুশরিকরা বলে আলামিন। আমার নবীর দরবারে মুশরিকরা আঘাত করলো, আমার নবী মুস্কি হাসি দিল, ওই মুস্কি হাসির মাধ্যমে গোলাপ ফুল হয়ে গেল। মুশরিকরা বলে আহমতুল্লিল আলামিন সেরা। তাহলে বোঝা যায় আমার নবী দুনিয়াতে আসতে দেরি, মালিককে রাজি করতে দেরি করে নাই। আমার নবী মুরব্বী দেখলে সালাম করতে দেরি করে নাই। আমার নবী ন্যায় বিচার করতে দেরি করে নাই। সব দিকে আমার নবী সোনার মদিনা রহমাতুল্লিল আলামিন। বলেন ব্যক্তি এবং গোষ্ঠী সমষ্টি প্রত্যেকটা বিষয় আমার সোনার মদিনা সেরা ছিল। এখন নবী যখন সেরা, নবীর উম্মত সেরা হতে হবে। নবী যখন ব্যক্তির দিক দিয়ে সেরা, আমরাও উম্মত হিসেবে সেরা হতে হবে। আমার নবী যখন গোষ্ঠীর দিক দিয়ে সেরা, আমরাও সমাজের দিক দিয়ে পরিবারের দিক দিয়ে সেরা হতে হবে। আমার নবী যখন বিশ্ব পৃথিবীর মধ্যে সেরা, যেটাকে বলা হয় সমষ্টি, সমষ্টি মানি সারা পৃথিবীকে বোঝানো হয়েছে। রহমাতুল্লিল আলামিনকে খ্রিস্টানও বলেছে সবার চাইতে সেরা, ইহুদিরাও বলেছে সবার চাইতে সেরা, মুসলমানও বলেছে সবার চাইতে সেরা। আদর্শের দিক দিয়ে বলেন, বাবার দিক দিয়ে বলেন, দাদার দিক দিয়ে বলেন, কথার দিক দিয়ে বলেন, চলার দিক দিয়ে বলেন, ব্যবসার দিক দিয়ে বলেন, নেতার দিক দিয়ে বলেন, কাজের দিক দিয়ে বলেন, প্রত্যেকটা বিষয়ে আমার সোনার মদিনা সবার চাইতে সেরা ছিলেন। এখন আসেন, সেরা না হলে দুনিয়াতে এমনি টুপি পরবেন, দাড়ি রাখবেন, দুনিয়াদারি করবেন, কিন্তু আল্লাহ বলে তুই আর বান্দা না, তুমি আমার বান্দা না। ব্যক্তি মানে কি? তিনটা বিষয়। কয়টা বিষয়? এক নম্বর হলো ব্যক্তি, দুই নম্বর হলো গোষ্ঠী, তিন নম্বর হলো সমষ্টি। এই তিনটা বিষয় যার কলবে ঢুকতে পারবেন, সোনার মদিনার গোলাম হয়ে হুসাইন শাহ জামিয়া মসজিদ থেকে আজকে যাবেন। এই তিনটা বিষয় যারা বুঝবেন, তারা মালিকের প্রেমে নিজেকে গোলাম বলে, দারোয়ান বলে, নেককার বান্দা বলে আজকে যেতে পারবেন। এক নম্বর ব্যক্তি কাকে বলে? সোনার মদিনা বলে আমি যেটাকে হালাল বলেছি সেটাকে হালাল মনে করে সেই জীবন যাপন করেছে, আর আমি যেটাকে হারাম বলেছি ওর অন্তরে হারামটা নিয়ে জীবন যাপন করেছে। এখন বলেন ব্যক্তি, ব্যক্তি মানে নিজেকে ঠিক করা। আমি একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি, আমার নানু ভাই, দাদু ভাই, যুবকরা একটা ব্যক্তি। এখন প্রশ্ন হলো ব্যক্তি কাকে বলা হয়? ব্যক্তি বলা হয় ওনাকে যিনি নবীর আদর্শ নিয়ে, নবীর মহব্বত নিয়ে, নবীর সুন্নত নিয়ে, আল্লাহর বিধান নিয়ে চলাফেরা করা হয়েছে, চলাফেরা করেছে, উনি হলো ব্যক্তি। এখন যদি সমাজের একটা ব্যক্তি মদ খায়, কি খায় বলেন না, মদ খায়, উনি কি আর ব্যক্তি? না না, আল্লাহ বলে যারা মদ খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, অন্যায় পথে চলে, তারা কি নয়? বান্দা নয়, তাদেরকে ইসলাম গ্রহণ করে নাই। তাহলে বোঝা যায় আপনি ব্যক্তি, আপনি মদ কেনেন, ইসলাম আপনাকে গ্রহণ করে নাই। আপনি গাঁজা কেনেন, ইসলাম আপনাকে গ্রহণ করে নাই। আপনি মসজিদের আজান শুনলেন, মুসলমান হয়ে মসজিদে আসতে পারেন নাই, তাহলে বোঝা যায় ইসলাম আপনাকে গ্রহণ করে নাই। আপনি ন্যায় বিচারের মধ্যে নাই, হকের মধ্যে নাই, অন্যার মধ্যে ছিলেন। মুরব্বী দেখলে সালাম নাই, আদর্শ নাই, আহলাক নাই, বোঝা যায়
যায় আমার মালিক আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করে নাই, কারণ আপনার আদর্শের মধ্যে যাদেরকে আল্লাহ বান্দা বলে নাই, নবী উম্মত হিসেবে গ্রহণ করে নাই, তাদের মধ্যে এমন একটা আবু জাহেল আছে, আবু লাহাব আছে, নমরুদ আছে। তাহলে বোঝা যায় তা আপনারা ওনাদের কাতারের মধ্যে আছেন। আর যারা নিজেকে ঠিক করেছে, আল্লাহ যেটাকে হারাম বলেছে, কখনো আপনি হাতে মদ নেন নাই, নেশা জাতীয় বস্তু আপনি গ্রহণ করেন নাই, অন্যায় করেন নাই, বেবিচার করেন নাই, তাহলে বোঝা যায় যারা অন্যায় করে না, খারাপ কাজ করে না, নিজেকে পরিবর্তনের দিকে তালাশ করে, তারা হলো ব্যক্তি, তারা হলো, অর্থাৎ বোঝা যায় আমি ঠিক, দুনিয়া ঠিক, আমি ঠিক নাই, দুনিয়া ঠিক হবে না। আপনি হকের জন্য একে অপরের পরামর্শের মাধ্যমে নিজের জবানের ধ্বনি যখন চালু করলেন, আল্লাহ বলেন বান্দা যখন তুমি দেখবা, যখন নিজেকে পরিবর্তন করবেন, নবী যেভাবে সারা পৃথিবীকে বাবা হিসেবে সেরা বলেছেন, দাদা হিসেবে সেরা বলেছেন, ন্যায় বিচারক হিসেবে সেরা বলেছেন, আগে নবী বলে উম্মত তুমি নিজেকে পরিবর্তন করো। তোমার আদর্শ থেকে মানুষ যখন অন্যরকম মনে করবে, তুমি তখন মাঠে নেমে যাও, জমিনে নেমে যাও, ঝগড়া বিবাদ, অন্যায়ের প্রতিবাদ করো। অন্যায়ের প্রতিবাদ করলে ওই সময় আল্লাহ তোমাকে খাঁটি বান্দা হিসেবে কবুল করবে। এখন আপনি ভালো হলেন, ব্যক্তি হিসেবে ভালো, আপনি আজান দিয়েছে, নামাজ চলে এসেছেন, সংসারে আপনি ভালো, ছেলের কাছে আপনি ভালো, মেয়ের কাছে আপনি ভালো, কিন্তু মানুষের কষ্টের মধ্যে আপনার কোনো স্লোগান নাই। দোকানে বলেন, ব্যবসাতে বলেন, কর্মতে বলেন, সুদে বলেন, হারামে বলেন, আপনার কোনো আওয়াজ নাই। আল্লাহ বলে যেই দুষ করে, যেই দুষ সহে, যেই দুষ করে, যেই দুষ সহে, তারা সমান অপরাধী, সমান। আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালামের পরবর্তীতে এমন একজন নবী ছিলেন যার নাম ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূনকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইউশা শুনে রাখো, আমি গজব দিব, আমি তোফান দিব। ওই গজবের কারণে, তোফানের কারণে তোমার উম্মতের মধ্যে 60,000কে নিয়ে যাব। কয় হাজারকে? একজন দুইজন নয়, এমন ভাবে তোফান দিব, ওই তোফানের মাধ্যমে 60,000কে আমি নিয়ে যাব। আল্লাহ বললেন শুনে রাখো, 60,000-এর মধ্যে 30,000 মানুষ ভালো আর 30,000 মানুষ খারাপ। তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, ইউশা ইবনে নূন বলে, মালিক আপনি তো রউফুর রহিম, আপনি তো ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আপনি তো হক বিচার করেন। মালিক রে, যারা অন্যায় করেছে, যারা পাপ করেছে, তাদেরকে নিয়ে যাবেন, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আপনি যদি রউফুর রহিম হয়ে থাকেন, আপনি ভালো যারা 30,000 আছে ওনাদেরকে কেন নিয়ে যাবেন? তখন আমার আল্লাহ বলে, ইউশা ইবনে নূন শুনে রাখো, যেই আল্লাহর বান্দা খারাপকে সইতে পারলো, অন্যায়কে সইতে পারলো, নিজের ব্যক্তিত্ব ভালো, নিজের সব কিছু ভালো, কিন্তু অপরাধকে চোখে দেখে নাই, অপরাধকে দেখার পরেও বিচার করে নাই, পরামর্শ করে নাই, সহযোগিতা করে নাই, আমি আল্লাহ বলে দিলাম 30,000 খারাপ, 30,000 ভালো। তারা যখন নিজে ভালো হওয়ার পরে ওই 30,000কে দাওয়াত দিতে পারে নাই, ভালো কাজের দিকে আনতে পারে নাই, এজন্য আমি আল্লাহ 60,000 বান্দাকে নিয়ে যাব। তাহলে বোঝা যায়
নিজে ভালো হলে হবে না, অপরকেও ভালো হতে হবে। আপনি বাবা নামাজ পড়েন, ভালো কথা, সন্তানকে কখনো নামাজ পড়তে বলেন নাই। আপনি বাবা তসবিহ পড়েন, সন্তানকে কখনো আপনি জিকির করতে বলেন নাই। আপনি হকভাবে চলেন, কিন্তু সন্তান বেহকভাবে চলে, আপনি কখনো প্রতিবাদ করেন নাই। আপনার স্ত্রী পর্দা নাই, আপনি কখনো স্ত্রীকে ডাক দেন নাই। আপনার পরিবার, আপনার গোষ্ঠীকে আপনি কখনো ন্যায় বিচারক হিসেবে, একজন দায়িত্ববান বাবা হিসেবে, একজন সর্দার হিসেবে, একজন দেশের রত্ন হিসেবে কখনো ডাক দেন নাই। আল্লাহ বলে এরকম বান্দা দরকার নাই। বিচার যখন শুরু করব, যেই ভালো কাজ করেছে, ভালো হক দেখার পরেও, কর্ম দেখার পরেও, অন্যায় দেখার পরেও, জুলুম দেখার পরেও নিজের জীবনকে, নিজের জবানকে, নিজের চোখকে সরাইয়ে ফেলেছে, আমি আল্লাহ তার উপরও গজব নাজিল করব। আমি আল্লাহ তার উপরও। এজন্য প্রতিবাদ করতে হবে। আপনি নিজে ঠিক হয়ে আপনার সমাজকে, আপনার পরিবারকে ঠিক রাখতে হবে। এখন আসেন, এ কথা যখন বললেন, ইউশা ইবনে নুন বলে, আল্লাহ আমি বুঝে ফেললাম, শুধু নিজে ঠিক হলে হবে না, নিজের পরিবারকে ঠিক করতে হবে। শুধু নিজে ঠিক হলে হবে না, নিজের সন্তানকে ঠিক করতে হবে। আল্লাহ আমি বুঝে ফেললাম, নিজে ঠিক হয়ে খারাপের প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। এখন আসে, ব্যক্তি এলাকার মধ্যে যদি কেউ মদ পান করে, সমাজের মধ্যে কেউ যদি খারাপ কিছু পান করে, আপনি বলেন ওই সমাজের মানুষ শান্তিতে থাকতে পারে? যদি কোনো ছেলে অন্যায়ভাবে চলে, তাহলে বোঝা যায় সমাজটা নষ্ট হয়ে যায়। ওই সমাজকে গোষ্ঠী বলা হয়। তাহলে আমার বাবা, আমার মা, আমার মামা, আমার চাচা, আমাদের সমাজ, আমাদের পরিবার, এটা আমাদের গোষ্ঠী, এটা আমাদের, যেটাকে সমাজ বলা হয়। তাহলে একজনের কারণে পুরা সমাজ নষ্ট হয়ে যাবে। আপনি যদি ওই সময় জবানকে বন্ধ করছেন, জবানকে বন্ধ রাখলেন, কোনো প্রতিবাদ করেন নাই, ওই সময় আল্লাহ আপনাকে নেককার বান্দা হিসেবে কবুল করবে না। কারণ আপনারা জানেন চোরের বদলা হলো কি? হাত কেটে ফেলা। চোরের বদলা, কথা বলেন, চোরের বদলা কেন? এত বড় আইন কেন? ইসলাম বলছে একজন চুরি করার কারণে যদি একটা হাত কেটে ফেলা হয়, 10,000 মানুষ যখন দেখবে, একটা অটোমেটিকলি ভয় সৃষ্টি হবে। খুনের বদলে, খুনের প্রতিবাদ করা, খুনের বদলে খুন করা। কারণ একজনকে যখন আপনি জাহান্নামে পাঠিয়ে দিলেন, তাহলে লক্ষ মানুষ ওইটা দেখে আমল করবে, হায় হায় আর খারাপ কাজ করা যাবে। তাহলে বোঝা যায় ব্যক্তি যখন ঠিক হবে না, ব্যক্তি যখন নিজের জীবনকে শেষ করবে, তার কারণে আরেক বাবার সন্তান ধ্বংস হবে, ওই সময় সমাজের মানুষ প্রতিবাদ করতে হবে, না হলে সমাজ ধ্বংস হবে। তাহলে আপনি ব্যক্তির কারণে আপনি নিজেকে বরবাদ করলেন, আপনার কারণে আরো যুবকগুলো বরবাদ হলো। তাহলে বোঝা যায় নিজেও ঠিক হয় নাই, সমষ্টি অর্থাৎ সমাজও ঠিক হয় নাই। এগুলা যেটা বলছি এটা আমার থেকে বলছি না, এটা তাফসীর। সুবহানাল্লাহ বলেন, এটা কি? তাফসীর করছি। তাহলে বোঝা যায় নিজে ঠিক করবে এবং সমাজের মানুষকে ঠিক হবে। কারণ আপনারা অনেকেও ভয় পায়, ওনাকে যদি আমি কিছু বলি আমার উপর অ্যাটাক আসবে, তাহলে আপনি বেড়া হয়ে কোনো লাভ নাই। বেড়া হয়ে বাঁচলে সিংহর মতো বাঁচবেন, বিড়ালের মতো বাঁচিয়েন না, শিয়ালের মতো বাঁচিয়েন না। একদিন বাঁচেন, বাঁচার মতো বাঁচতে হবে, যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচেছেন, যেভাবে মৌলা আলী বাঁচলেন বাকের মতো। এখন আপনি ভয় পাচ্ছেন, আপনি বুঝতেছেন না। কারণ একজন ছেলে নষ্ট হওয়ার পিছনে, যখন একজন ছেলে মদ খাবে, মদ পাওয়ার পর গাঁজা খাবে, গাঁজা খাওয়ার পর ইয়াবা খাবে, আপনার ছেলেকে, আমার ছেলেকে, কারণ এখনো বয়স হয় নাই,
কারণ একজনের কারণে 10 জন খারাপ হবে, 10 জনের কারণে 20 জন খারাপ হবে, 20 জনের কারণে 30 জন খারাপ হবে। তাহলে আমার সোনার মদিনা বলে সমাজ মানিত গোষ্ঠী, বাবাকে ধরা যায়, নাতিকে ধরা যায়, চাচাকে ধরা যায়, বন্ধুকে ধরা যায়, ফ্যামিলিকে ধরা যায়। একজনের কারণে পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রতিবাদ করবেন বাকের মতো। কিসের মতো? কিসের মতো? আপনারা কষ্ট পাচ্ছেন? কোনো কষ্ট পাচ্ছেন? ই রেজাউজুর হোক, আর কেউ হইতো না, যাইলেগু বুঝিবেন, যেদিনে যাইগুই এদিনে বুঝিবেন, কেউ হইতো না। এখন আসেন সমষ্টি। সমষ্টি মানে শুধু বাংলাদেশ নয়, সমষ্টি মানে সারা পৃথিবী। সারা পৃথিবী ফিলিস্তিনের মুসলিমদেরকে অত্যাচার করছেন কারা? ইসরায়েল। কারা? এখন ইসরায়েল মুসলিমদের উপর হামলা করে, দাঙ্গা করে সারা বিশ্ববাসী বুকের মধ্যে কষ্ট পাচ্ছে। কারণ কেন? ফিলিস্তিনের মুসলিমের উপর জুলুম হচ্ছে। ওই সময় আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি নবীর গোলাম হয়ে থাকেন, অবশ্যই আপনাকে, কারণ আপনার সাথে প্রশাসনের হাত, আপনার সাথে সেনাবাহিনীর হাত, আপনার সাথে উপর র্যাঙ্কের মানুষের হাত, আপনাকে যদি আল্লাহ পাওয়ার দান করে, ওখানেও মালিক বলছে অবশ্যই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অবশ্যই মালিকের প্রশংসার স্লোগান দিয়ে নিজের ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার না হলে আল্লাহ আপনাকে এমনভাবে মারবে, একা আপনি মরবেন না, 30,000 ভালো ছিল, 30,000 খারাপ ছিল। মালিক বলে দোষে গুণে মানুষ আছে, কিন্তু আপনি হক হওয়ার কারণে, হক হওয়ার পরেও আপনি দোষকে দেখেন না, অন্যায়কে দেখেন না, ইয়াবাকে দেখেন না, মদকে দেখেন না, জুলুমকে দেখেন না। নিজে ভালো, দুনিয়া ভালো, নিজের চিন্তা করেন, ব্যক্তিত্ব চিন্তা করেন না, গোষ্ঠীকে নিয়ে চিন্তা করেন না, সমাজকে নিয়ে চিন্তা করেন না, পরিবারকে নিয়ে চিন্তা করেন না। আমার মালিক বলে এরকম বান্দা কোনো প্রয়োজন নাই। তুই নবী কেন রক্ত দিলেন? আপনি বলছেন হুজুর আমি চাই সিধা সিধা মানুষ হয়ে দুনিয়া থেকে চলে যায়। তো আপনার ঘরের ছেলে যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার সমাজ যে ধ্বংস হচ্ছে, রাসূল পাক কেন যুদ্ধ করলেন? আপনি উহুদের ময়দান দেখেন, খন্দকের ময়দান দেখেন, খন্দকার ময়দান দেখেন, তায়াফের ময়দান দেখেন, কারবালার ময়দান দেখেন। ইসলামকে জয় করেছেন ইমামুশ শুহাদা, নিজের কলিজার টুকরা নাতিকে পর্যন্ত দিয়ে দিলেন। রহমতুল্লিল আলামিন পাথর কেলেন, রহমতুল্লিল আলামিন পাথর বাঁধলেন, রহমতুল্লিল আলামিন 3 দিন জেলখানায় ছিলেন, রহমতুল্লিল আলামিনের পিঠের উপর গরুর বাড়াল সহ রক্ত দেওয়া হয়েছে, বারবার আঘাত দেওয়া হয়েছে, কাবার দেয় নাই। নবী হক প্রতিবাদ করে ইসলামকে সূর্যের মতো আলোকিত করে দিয়েছেন। নবী কেন করলেন? যেন সমষ্টি, সুবহানাল্লাহ বলেন, যেন ব্যক্তি, যেন গোষ্ঠী, যেন সমষ্টি ঠিক থাকতে পারে, আল্লাহর হকের দিকে তাকে, আল্লাহর প্রশংসার দিকে তাকে। এজন্য নবী মাঝে মাঝে হেসেছেন, মাঝে মাঝে রক্ত দিয়েছেন, মাঝে মাঝে যুদ্ধ করেছেন, মাঝে মাঝে রক্তের বন্যা করে ইসলামকে জয়লাভ করে দিয়েছে। এটা মনে রাখবেন। এখন আসে ব্যক্তির কারণে সমাজ ধ্বংস হয়, ব্যক্তির কারণে মুরব্বী কেরাম কষ্ট পায়, ব্যক্তির কারণে মা বাপ আঘাত পায়, ব্যক্তির কারণে পুরা পরিবার টেনশনের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে। আপনি নিজেকে ঠিক করতে পারেন নাই বলে নিজের ছেলেও ঠিক হয় নাই। মনে রাখবেন বাবারা, আপনার ছেলে যদি অন্যায় পথে পা দেওয়ার পরে আপনি কবরে যান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত অনেক হয়েছে মাশাআল্লাহ, শয়তানের চাইতে কিন্তু বেশি হয় না। কিন্তু আপনার অনেক ইবাদত হয়েছে, মালিক আপনাকে ধরবে। নিজে ঠিক হয়ে আসলা, নিজের থেকে যেই বীজ রেখে এসেছো সন্তান, ওনাকে তো ভালো করো না, আপনার জবাববিহীন করতে হবে, জবাব দিতে হবে, কোনো উপায় নাই। এজন্য বাবারা সন্তানকে বোঝাবেন। সন্তান শুনে না, 10 জন মানুষকে নিয়ে প্রতিবাদ করেন, 10 জন মানুষ পারে না, 20 জন মানুষকে নিয়ে প্রতিবাদ করেন, 20 জন পারে না, 100 জন নেন,
তারপরও ওনাকে এমন অবস্থা করতে হবে যেন সমাজ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আপনারা কি করেছেন আমি জানি না, আমি আমাদের চেষ্টা করি আলহামদুলিল্লাহ। প্রকাশ্য না পড়লেও গোপনে কাজ করেছি, গোপনে না পারলেও মানুষকে দিয়ে কাজ করেছি, পুরা সমাজকে আলহামদুলিল্লাহ। এখন যেই শান্তিময় জীবন যাচ্ছে, আল্লাহ যেন আমার মৃত্যুর পরেও এই সমাজ যেন সুন্দর হয়, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য ব্যক্তিত্ব ঠিক করে সমাজের দিকে তাকানো, এটা ইসলাম চায়। এখন আপনি সমাজকে সুন্দর করলেন, চুরি করলে হাত কাটতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, কাউকে আঘাত করলে আঘাতের বদলে আঘাত করতে হবে। হ্যাঁ, আপনি সুন্দর ব্যবহার করলেন, ভাই এই কাজটা আপনি ভালো করছেন না, বাবা তুমি যে মদ খাচ্ছ, অন্যায় করছো, জুলুম করছো, এটা ভালো করছো না। হ্যাঁ, ও যদি বুঝে ফেলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে, আপনি জবানে বলার পর হাতে বলার পর কাজ হয় না, তখন ইসলাম বলছে তাকে এমন ভাবে ধরো যেভাবে আমি এজিদকে ধরলাম, এমন ভাবে ধরো যেভাবে আমি আবু জাহেলকে ধরলাম, এমন ভাবে ধরো যেভাবে আমি নমরুদকে ধরেছি, যেভাবে আমি ফেরআউনকে ধরেছি, যেভাবে আমি অন্যায়কারীদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপর তস তস করে ধ্বংস করে দিয়েছিলাম। আমি দেখবো বান্দারা পারে কিনা, না পারলে আমি আল্লাহ এমন ভাবে ধরবো যার ঠিকানা কোথায় হয়ে যাবে, জাহান্নামে। যার ঠিকানা কোথায় হবে? এই ইসলাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন আপনি নিজেই সিদ্ধান্ত করলেন, ইসলাম তিনটা বিষয় চায়। কয়টা বিষয়? একটা হলো ব্যক্তি, আরেকটা হলো গোষ্ঠী, আরেকটা হলো সমষ্টি। কিভাবে করবেন? বাবা রাগ করবেন না, নিজে ঠিক হবেন। আমি ভুল করেছি, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি অনেক কিছু খেয়েছি হারাম, যেগুলোকে আপনি নিষেধ করেছেন আমি খেয়েছি, মালিক আজকে থেকে আমি খাবো না। আমি সমাজের মধ্যে একজন ব্যক্তি হিসেবে, নবীর গোলাম হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। এভাবে তওবা করে যখন নিজের মাইন্ড আপনি এমনভাবে পরিবর্তন করলেন, নিজেকে এমনভাবে পরিবর্তন করলেন, যেই পরিবর্তন দেখে আমার নবী আপনাকে গোলাম হিসেবে কবুল করে ফেলবে। মনে রাখবেন, এত কিছু বলার পরেও বাবা বলেছে, দাদা বলেছে, হুজুর বলেছে, বড় ভাই বলেছে, কিন্তু আপনি মদ ছাড়েন নাই, আপনি জেনা ছাড়েন নাই, অন্যায় ছাড়েন নাই, আপনার হাতে মুসলিমদেরকে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, রক্তের বন্যা করছেন। মনে রাখবেন, আপনি বড় বাহাদুর নয়, ইসলাম আপনাকে গ্রহণ করে নাই, আমার আল্লাহ নেককার বান্দা হিসেবে আপনাকে কবুল করে নাই। এখন আসেন, যখন আপনি পরিবর্তন হয়ে গেলেন, আপনি সমাজে আপনাকে আল্লাহ জবান দিয়েছেন, আপনি বাবা ছেলেকে বলবেন, বাবা হাইয়ারুস সালাহ বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ফজরে দেরি করিও না মসজিদে। বললেন বাবা দোকানে নয়, আড্ডাতে নয়, খারাপ সঙ্গীদের নয়। এভাবে যখন বোঝালেন, সেই নিজেকে পরিবর্তন করলেন, এভাবে দাওয়াত দিয়ে সারা সমাজকে ঠিক করলেন। এটার নাম হলো গোষ্ঠী, এটার নাম হলো গোষ্ঠী। এখন যখন গোষ্ঠী ঠিক হয়েছে, আপনার বাংলাদেশের সমাজ যখন ঠিক হলো, বাংলাদেশ যখন ঠিক হলো, সারা বিশ্ববাসী সুনাম করবে। দেখো না, বাংলাদেশে সোনার মদিনার আদর্শ করা জীবন শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে আমার ছেলে কোরআন ছাড়া কিছু বোঝে না, নামাজ ছাড়া কিছু বোঝে না, মা বাবার খেদমত ছাড়া কিছু বোঝে না। ওই সময় আপনার স্লোগান শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাসী আপনাকে ডাক দিতে থাকবে, কারণ দশে যা বলে মালিকে তা কবুল করবে। কবুল হতে হতে সোনার মদিনার দরবারে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানসুর আলাইনা রহমাতাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মালিক আপনি সৃষ্টি করলেন, আমাদেরকে আপনার গোলাম হিসেবে দুনিয়াতে পাঠালেন, আমরা যেন আপনার হিকমতে থাকি, আপনার